অভিনন্দন। আমি অভিনন্দন জানাবো প্রথমেই এই বুক স্টল করবার জন্য লোকমান দা, সমীর দা, শুভঙ্কর, বাবলুদা সহ কামারুল্লাহ, সমীর দা, দেবাশিস দা, কালিদা সহ যারা অক্লান্ত পরিশ্রম করেছে, আমি এদেরকেই প্রথম অভিনন্দন জানাবো। আজকের এই শুভ শারদীয়ার পঞ্চমীতে আমরা বুক স্টল উদ্বোধন করছি। পুজো না দেখে আমরা বুক স্টলে হাজির হয়েছি কেন? পৃথিবীর ইতিহাসে মানুষ যখন এই পৃথিবীতে জন্ম নিয়েছে, মানুষ যখন প্রথম গুহাবাসী হতে শিখলো, তারপরে যখন আগুন জ্বালাতে শিখলো, মানুষের যখন থেকে জ্ঞানের উৎপত্তি হলো, মানুষ সেই জ্ঞানকে একটা প্রজন্ম থেকে আর একটা প্রজন্মের হাতে দেওয়ার জন্য বই, মেধা স্থানান্তরিত করতে থাকলো। বই, জ্ঞান, মেধা এগুলো কেবল শুধুমাত্র একটা কাগজে বা কোনো গুহায় বা কোনো জায়গায় খোদিত শুধুমাত্র কালো অক্ষরের কোনো লিপি নয়। এগুলি আমার আপনার জীবন দর্শনে এগিয়ে চলার প্রতিদিনের দর্শন। এগুলি আমার আপনার প্রতিদিন এগিয়ে চলার মন্ত্র। আর তাই শাসক প্রতিদিন সেই মন্ত্র যাতে আমরা ভুলে যাই, শাসক প্রতিদিন এই মন্ত্র থেকে আমাদেরকে দূরে সরানোর চেষ্টা করেছে। আমাদের মধ্যে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় প্রবীণ ঋষি হালদার মহাশয়। আমি ঋষি জেঠুকে শ্রদ্ধা জানাচ্ছি। যে কথা আমি বলছিলাম, এটা কোনো নতুন ঘটনা নয়। ওরা জ্ঞানের উপরে আক্রমণ করে, সে ধর্মীয় কর্তৃত্ববাদ হতে পারে, স্বৈরাচারী শাসক হতে পারে। ওরা বরাবর জ্ঞানকে, মেধাকে ভয় পায়। তাই যখন খনার বছর আসে তখন খনার জীব কেটে দেওয়া হয়। তাই যখন চারবাক দাস্য একদিকে যখন ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে চারবাক দর্শন উঠে আসছে, বস্তুবাদী দর্শন যখন উঠে আসছে, চারবাক দর্শনের সমস্ত বইকে পৃথিবী থেকে শেষ করে দেওয়া হয়েছে। এখন চারবাকদের আসল বই বলে কিছু আমাদের হাতে নেই। এই যুগ যুগ ধরে আমাদের উপরে আক্রমণ, বইয়ের উপরে আক্রমণ, মেধার উপরে আক্রমণ ওরা নামিয়ে আনছে। ওরা কেন নামিয়ে আনছে? ওরা ভয় পায়। ওরা প্রশ্ন করাকে ভয় পায়, ওরা জ্ঞানকে ভয় পায়, ওরা মানুষের মুক্ত চিন্তাকে ভয় পায়। ওরা ভালো করে জানে, শাসক ভালো করে জানে। শুধু আজকের ঘটনা নয়, আপনি যদি বিশ্বের ইতিহাসে দেখেন, গ্যালিলিওকেও আটকে রাখা হয়েছিল। গ্যালিলিও বলেছিল যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। আচ্ছা, গ্যালিলিওকে আটকে রেখে কি সূর্যকে পৃথিবীর চারদিকে ঘোরানো গেল? আজকে বিজ্ঞান বলছে পৃথিবী তো সূর্যের চারিদিকেই ঘুরে। ব্রুনো তিনি কেবলমাত্র শুধু বলেছিলেন যে পৃথিবীর এই মহাকাশের বাইরে একটা জগৎ আছে যেখানে অন্য কোনো প্রাণী থাকতে পারে মধ্যযুগে। সেই কারণে ব্রুনোর মধ্যে একজন বিজ্ঞানীকে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারা হলো। এটা কি নতুন কোনো ঘটনা? এই বইয়ের উপরে আক্রমণ, মেধার উপরে আক্রমণ। নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় জ্বালিয়ে দেওয়া হলো, আলেকজান্দ্রিয়া লাইব্রেরি জ্বালিয়ে শেষ করে দেওয়া হলো। আসলে এটা কোনো নতুন ঘটনা নয়। এই বইয়ের উপরে আক্রমণ আপনি যদি ভারতবর্ষের প্রেক্ষাপটে দেখেন, এই ভারতবর্ষের প্রেক্ষাপটে ওই বর্তমানের দিনে দাঁড়িয়ে প্রশ্ন করাতে শাসক ভয় পাচ্ছে। তাই পানসের, কালবুর্গি এদের মতো অসংখ্য লেখক যারা শাসকের বিরুদ্ধে প্রশ্ন করছে, যারা চ্যালেঞ্জ ছুটছে, তাদেরকে নৃশংসের মতো হত্যা করে খুন করা হচ্ছে। আমাদের রাজ্যেও যদি আপনি দেখেন, একটা অন্ধকার যুগ, একটা কালো যুগ নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। কেউ কোনো প্রশ্ন করা যাবে না, মুখে লিউকোপ্লাস লাগিয়ে চুপচাপ বসে থাকতে হবে, কোনো প্রশ্ন করা যাবে না। ওরা ভালো করে জানে, যদি দেশের তরুণ প্রজন্ম, যদি বাংলার তরুণ প্রজন্ম, ছাত্ররা যদি পড়াশোনা করে, যদি বই পড়ে, তাহলে প্রশ্ন করবে আমার ট্যাক্সের টাকায় তৈরি হওয়া 8,500 স্কুল কেন বন্ধ হয়ে যাচ্ছে। এই প্রশ্ন করতে যাতে না পারে সেজন্য পড়াশোনার আঙিনা থেকে দূরে সরিয়ে দাও। ওরা যদি পড়াশোনা করে তাহলে প্রশ্ন করবে যে আমার ট্যাক্সের টাকায় যেখানে স্কুল তৈরি হওয়ার কথা ছিল, যেখানে হসপিটাল তৈরি হওয়ার কথা ছিল, সেখানে তুমি পাড়ায় পাড়ায় মদের দোকান খুলতে আর স্কুলগুলো বন্ধ করছো কেন? যাতে প্রশ্ন করতে না পারে তাই সরকারি স্কুলগুলোকে আস্তে আস্তে বন্ধ করে দাও। সরকারি স্কুলগুলো বন্ধ হলে কি হবে, কার সুবিধা হবে আপনারা সবাই জানেন। অধ্যক্ষ শ্রমিক, কারণ কোন রাজনৈতিক দলের ভাড়াটিয়া গুন্ডা হিসেবে কাজ করবে আপনার বাড়ির সন্তান। তাই আমাদের সামনে এই সময়কালে দাঁড়িয়ে কঠিন লড়াই হচ্ছে আমাদের আগামী প্রজন্মকে যাতে তার মতাদর্শে, যাতে তার মগজে শান দিতে পারে, সেজন্য বই পড়াতে উৎসাহিত করতে হবে। আসলে বই মানে নিখাত শুধু বই না, বই মানে প্রশ্ন করা, বই মানে মুক্ত চিন্তা, বই মানে নতুন করে বাঁচবার সাধন। তাই বই পড়াকে উৎসাহিত করতে হবে। এই ভারতবর্ষের মাটিতে যদি আপনার বাড়ির সন্তান, এই বাংলার মাটিতে যদি আপনার বাড়ির সন্তান যদি বই পড়ে, তাহলে তো প্রশ্ন করবে যে তুমি দেশের সরকার, তুমি প্রতিদিন ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে কেন ভাগ করছো? তোমার তো কাজ এই ভারতবর্ষের মাটিতে রাস্তা তৈরি করা, স্কুল তৈরি করা, হসপিটাল তৈরি করা, কল কারখানা তৈরি করা। তুমি কি বলছো? আধা রুটি খায়েঙ্গে লেকিন মন্দির ওহি বানায়েঙ্গে। আর আপনার বাড়ির সন্তান যদি পড়াশোনা করে, তাহলে সরকারের চোখে চোখ রেখে প্রশ্ন করবে আমার বাবা ট্যাক্স দেয়, আমি কেন আধা রুটি খেয়ে থাকবো?
আমি গোটা রুটি খাবো কিন্তু হসপিটাল তৈরি হোক, আমি গোটা রুটি খাবো কিন্তু ইউনিভার্সিটি তৈরি হোক, আমি গোটা রুটি খাবো কিন্তু কলেজ তৈরি হোক। আর এই প্রশ্ন যাতে করতে না পারে সেই জন্য আমাদের উপর আক্রমণ। এই জার্মান একজন বিখ্যাত কবি ছিলেন, যিনি বলেছিলেন যেখানে বই পড়ানো হয় সেখানে একদিন মানুষও পড়ানো হয়। তাই যারা বইকে ভয় পায়, যারা বই পড়ায়, আজকের বই পড়াচ্ছে, আপনি একটা বই পড়াচ্ছে তো, আপনি ভাবছেন একটা লাইব্রেরি বন্ধ করে দিয়েছে, আপনি ভাবছেন একটা স্কুল বন্ধ করে দিয়েছে। আজকে যদি আপনি না কথা বলেন তাহলে কালকের আপনার বাড়ির ওই র্যাকে রাখা রবীন্দ্রনাথের বইকে পড়ানো হবে, পরশুদিন আপনার বাড়ির সন্তানকে স্কুলে যাতে যেতে না পারে তার ব্যবস্থা করা হবে। তাই আপনার সন্তানের ভবিষ্যৎকে বাঁচানোর জন্য এই বাংলার মাটিতে নতুন করে আমাদের এই যে প্রজন্ম প্রতিদিন ফোনের নেশাতে ফ্রি ফায়ার অথবা মোবাইল গেমিং এ ব্যস্ত হয়ে আছে, এই প্রজন্মকে নতুন করে বইমুখী করবার যে আমাদের লড়াই, সেই লড়াই আমাদের চালু করতে হবে। হ্যাঁ, কঠিন অন্ধকার আমাদের সামনে আছে, হ্যাঁ অনেক কঠিন লড়াই আমাদের পার করতে হবে, কিন্তু পাবলো নিউরার ওই বিখ্যাত কবিতার একটা লাইন আছে না, তুমি সব ভুল কেটে ফেলতে পারো কিন্তু তুমি বসন্ত আশাকে আটকে রাখতে পারবে না। তুমি সমস্ত মানুষের মুখ বন্ধ করতে পারো কিন্তু প্রশ্ন করা আটকাতে পারবে না। আর মানুষ যদি প্রশ্ন করে, মানুষ বই খুঁজবে, তার উত্তর পাওয়ার জন্য মানুষ বই খুঁজবে। তাই আসুন প্রশ্ন করি, আমাদের সন্তান, আমাদের আগামী প্রজন্মকে প্রশ্ন করতে শেখায়, সেই প্রশ্নের উত্তর খোঁজবার জন্য তারা বইয়ের কাছে যাবে। তাই এই আহ্বান জানিয়ে আপনার বই পড়ুন, বই পড়ার এই আহ্বান জানিয়ে সবাইকে আবারও আমাদের পক্ষ থেকে যথাযোগ্য শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি আমার কথা শুনে থাকো না।